কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি, আলুটা এরমভাবে কেটে নিয়েছি, আর একটা আলু 4 পিস করেছি, এটা আলাদাভাবে রাখবো। এটা আমি করছি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। এই যে আলুটাকে সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে এরকম একটু ম্যাশ করে কিছু কিছু লাম থাকলে কোনো অসুবিধা নেই। এই আলুটাকে এইবার জল দিয়ে গুলে এটাকে রেখে দেবো, এটা পরবর্তীতে আমার লাগবে আলুটাকে। এটাকে জল দিয়ে রেখে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। আবার ফিরে এলাম রান্নায়। এবার এটাকে জল দিয়ে গুলে রেখে দিলাম। এবার কড়াটা তো আমি বসিয়ে দিয়েছি, কড়াতে তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেডি করে রেখেছিলাম, আর রসুন গোটা গোটা দিতে হবে। তা পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবেন না, একদমই লাল করে ভাজবেন না। এই রান্নায় লাল করে পেঁয়াজ ভাজে না, মানে বগুড়ার রান্না যেহেতু, বগুড়ার এটা বিখ্যাত, ওরা যেভাবে করে আমি ঠিক সেইভাবেই আপনাদের এটাকে তুলে ধরেছি। এবার পেঁয়াজটা একটুখানি হয়ে যাওয়ার পরে আমি 10-12 কোয়া রসুন নিয়েছি, গোটা গোটা রসুন দিয়েছি। এটা গোটা গোটা রসুনই দেয়, এটা রসুন ভালো লাগে না, মানে কুচি করে দিলে বা অন্যভাবে ভালো লাগে না। এইভাবে রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। যেমন ধরুন আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ড্রাই স্পাইসেস মধ্যে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, এগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ফাটিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি। এই গোটা অবস্থাতেই এইভাবেই দেবেন। এটা পেঁয়াজটা ফোড়ন দেওয়ার পরে, পেঁয়াজ রসুন হয়ে যাওয়ার পরে তারপরে দেবেন। এবার ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনি একটু বেশি দিতে পারেন, আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি কাঁচা লঙ্কা। কেন না, আমি ঝাল বেশি খাই না, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি, আর কাঁচা লঙ্কা দিইনি। এইভাবে দিয়ে এটাকে আপনি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ওই যে আলু মাখা জলটা, সেইটাকে আমি তুলে দেবো। সেই জলটা দিয়ে এটা হবে। এবার এটা ডিমগুলো আমি ভাজিনি, এটা বগুড়াতে ডিম ভাজা হয় না, ওইভাবেই দেওয়া হয়, ঠিক যেভাবে সেম প্রসেস আমি এটাকে অবলম্বন করেছি। নুন আর মিষ্টি এটার মধ্যে পড়ে, আমি দুটোই দিয়ে দিলাম, নুন আর চিনি। এটা তো নুন তো দিতেই হবে, আর চিনিও একটু দিলাম। এবার এই রান্নাটা মানে খুবই সুন্দর হয়, এটা রুটি, লুচি, পরোটা সবার সাথে খাবে। আর ডিমগুলো দিয়ে দিলাম, আর আমি যে এই যে 4টে ডিম রেখেছি, সরি 4টে আলু রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। ওটা আমি গোটা গোটা খাবো বলেই দিয়েছি। আর দেখুন হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন, তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে যখনই নোটিফিকেশান যাবে আপনাদের কাছে পৌঁছে যাবে।